আমার বাসায় গিয়ে আমার বাড়িঘর সবাই একদম ভাঙ্গা লুটপাট করে নিয়ে গেছে। যদি কেউ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফ বুকে নিয়ে বলতে পারে যে আমি কোনো মেয়েরে মারধর করছি, আসসালামু আলাইকুম। 1 মাস হলো আমার আইডি নষ্ট হয়ে গেছে। আমি অন্য একজনের আইডি থেকে আফরিন আজকে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র আন্দোলন নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে আসছি। বিগত কিছুদিন ধরে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, ফেসবুকে আমাকে নিয়ে অনেকে অনেক উল্টাপাল্টা কথা বলতেছে। আমি নাকি ছাত্র আন্দোলনে অনেক মেয়েদেরকে অনেক অনেক অত্যাচার করেছি, অনেকের হসপিটালে চিকিৎসা করতে দেই নাই, অনেকের রুমে বন্দি করে রাখছি, বা সরকারি কলেজের কাছে আমি মেয়েদেরকে অনেক অত্যাচার করেছি, অনেক উল্টাপাল্টা কথা বলেছি, বা মডেল স্কুলের কাছে আমি ওদেরকে মরিচের গুঁড়ো, তারপর লাঠি দিয়ে বাড়ি, বা অনেক অত্যাচার মেয়েদেরকে আমি করেছি। এরকম আমার উপরে অনেকে অনেক ধরনের মিথ্যা অপবাদ আমার উপর ছড়াইতেছে। আমি একজন মুসলমান, মহান আল্লাহ তাআলাকে হাজির রেখে আমি একটা কথা বলি, সরকারি কলেজের কাছে যখন মেয়েরা ছাত্র আন্দোলন করেছিল, আমি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই। আমি সবাইকে অনেক আদর করে, কারণ আমি নিজে সরকারি কলেজের ছাত্রী, তারা আমারই সবাই। মানে আমি ব্রাহ্মণবাড়িয়া জন্মগ্রহণ করেছি, ছোটোর থেকে আমি ব্রাহ্মণবাড়িয়া বড় হয়েছি, তো সবাই তো আমার। তো আমি ওইখানে গিয়ে আমি সবার সাথে সুন্দর করে কথা বলছি, আমি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই। ওইখানে যে মেয়েগুলা ছিল, আমি আমি মহান আল্লাহ তাআলার পবিত্র কোরআন শরীফ বুকে নিয়ে আমি বলতে পারবো যে আমি কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার এবং কোনো নোংরা মন্তব্য আমি কারোর সাথে করি নাই। আমি শুধু এই ওই জায়গাতে গিয়েছি কারণ একটা, যেহেতু মেয়েরা, আমিও একটা মেয়ে, কোনো কোনো কিছু যেন না হয়, ঝামেলা যেন না হয়, এসব দেখার জন্য আমি যাই। আমি সব কিছুতেই যাই, যে কোনো বিষয় হোক, যে কোনো ব্রাহ্মণবাড়িয়ার যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে সব কিছুতে আমি উপস্থিত থাকি। তো ওরা তো আমার বোনের মতো, তো এর কেউ কোরআন শরীফ বুকে নিয়ে বলতে পারবে না যে আমি কাউকে একটা একটা বকা দিয়েছি, বা আমি কারো শরীরে হাত দিয়েছি। একদম পবিত্র কোরআন শরীফ বুকে নিয়ে বলতে পারবে না। তারপর বিগত 4 তারিখ নাকি মডেল স্কুলের এখানে আমি নাকি অনেক মেয়েদেরকে অনেক রুমে বন্দি করেছি, হসপিটালে চিকিৎসা করতে দেই নাই, আমি নাকি অনেক মারধর করেছি, অনেক আমার নামে এত এত মিথ্যা কথা। আমি মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে কসম খেয়ে বলতে পারবো, আমি কোনো মেয়েকে একটা ফুলের টুকরো দেই নাই, বা কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করি নাই। এরকম প্রমাণ যদি আপনাদের কারো কাছে থাকে আমি কোনো মেয়েকে মারধর করতেছি, আপনারা দয়া করে কমেন্ট বক্সে দেন, প্রমাণ দেন। আমার মানে কে কে বা কারা এগুলো আমার নামে করতেছে আমি জানি না, কিন্তু আমি কোনো মেয়ের সাথে এই ছাত্র আন্দোলনের মধ্যে কারোর সাথে আমি কোনো খারাপ ব্যবহার করি নাই। আমি সবার সাথে সুন্দর করে কথা বলছি। আমি চাইছি যেন একটা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, মানে ঝামেলা না হয়। আমি একটা নারী, সবাই ওরাও নারী, তো নারীদের সাথে কথা বলতে পারি। তো আমি গেছি যেন ঝামেলা না হয়। আমি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি না, একটা মুখের একটা একটা একটু রাগ দেখাও কোনো কারোর সাথে আমি কথা বলি নাই।
যদি কেউ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফ বুকে নিয়ে বলতে পারে যে আমি কোনো মেয়েরে মারধর করছি, তাহলে আপনি আসেন, আইসা বলেন, পবিত্র কোরআন শরীফ বুকে নিয়ে আইসা বলেন যে প্রমাণ দেন আমি করছি। বা আমি ওইটা তো একটা পাবলিক জায়গা, তাই না? এখানে প্রশাসনিক সিসি ক্যামেরা থাকে বা সাংবাদিক থাকে, বিভিন্ন সিসি ক্যামেরা থাকে। তো অবশ্যই আমার একটা ভিডিও হবে, আমার একটা ছবি হবে যে আমি কাউরে অত্যাচার করতেছি, কাউরে মারতেছি, হাজার হাজার মানুষের ভিড় ছিল। তো কেউ যদি থাকে ওইরকম প্রমাণ, আমি কাউরে একটা ফুলের টুক্কা দিছি, কাউরে একটা একটা বকা দিছি, তাহলে আপনি কমেন্ট বক্সে দেন। তো আমি কিচ্ছু করি নাই। তারপরও আমার নামে বিভিন্ন জায়গায় ছড়ে দিয়েছে আমি নাকি হসপিটালে চিকিৎসা করতে দেই না, আমি নাকি মারধর করছি, আমি নাকি রুমে আটকায় রাখছি, স্কুলে আটকায় রাখছি। এসব সম্পূর্ণ মিথ্যে কথা, আমি কিচ্ছু করি নাই, আমার কোনো দোষ নাই। তারপরও এই দোষের আমার উপরে, আমার বাড়িতে, আমার পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নাই, আমার বাবা নাই, ভাই নাই, বোন নাই, আমার কেউ নাই। আমার বাসায় গিয়ে আমার বাড়িঘর সবাই একদম ভাঙ্গা লুটপাট করে নিয়ে গেছে। আমি তো কোনো অপরাধ করি নাই। আমার বাড়িতে গিয়ে আমার মা ছিল, আমার মারে মারধর করছে, পুরো বাড়ি ভাঙ্গা লাইছে, মালপত্র সব ভাঙ্গা লাইছে। আমার তো বাবা নাই, ভাই বোন নাই, আমার নানা নাই, নানি নাই, আমার চাচা নাই, চাচি নাই, আমার দাদা নাই, দাদি নাই, আমার কেউ নাই। আমার আম্মু ছোটবেলার থেকে সারা কাজ কইরা, বিভিন্ন কাজ করে একটা একটা মালপত্র, একটা একটা বাড়ির চাল বেড়া, এগুলো অনেক কষ্ট কইরা আমার আম্মু, আমার যখন 5 বছর তখন আমার আব্বু মারা গেছে, আমার আম্মু বিয়ে করে নাই। আমার কথা চিন্তা কইরা আমার আম্মু অনেক কষ্ট কইরা সব জিনিস চুরাইছে, আমার অনেক কষ্ট কইরা লেখাপড়া শিখাইছে। আমি কিচ্ছু করি না। আমার বাড়িতে গিয়ে আমার মা আমারে ফোন দিয়ে বলে, জি আমারে বাসা, আমারে মাইরা লাইতাছে। আমি কত দায়ে অসহায় ছিলাম, আমি আমার মারে বাঁচাইতে পারছি না, এরা আমার মারে মারধর করছে। তারপর আমার আম্মু গিয়ে দইরা ভাগ্যে সইরা জান বাঁচাইছে। আমার আম্মু স্ট্রোক করে লাইছে, আমি যাইতে পারছি না। আমার মাকে আমার যে আমার জি আমার কিতা করো, আমার বাড়ি দ্বারে ভাঙতে ভাঙতে আমার বাড়ি যত মালপত্র সব লুইট্টা মইট্টা নিয়ে গেছে। বিশ্বাস না হলে আমার বাসা পশ্চিম মেদা মদক বাড়ির মোড়, আপনারা গিয়ে দেখে আসেন আমার বাড়ি দ্বারে কি করছে। আমি কোনো চাকরিও করি না, ব্যবসা করি না, কিচ্ছু করি না। আমি যে আমার বাড়ির একটা জানালা পর্যন্ত রাখছে না, চাল মাল সব ভাঙ্গা, গেট মিট কুবায়া, ইট মিট ভাঙ্গা। আমি যে একটা টাকা দিয়ে আমার আম্মুর চিকিৎসা করুম, এই টাকাটাও রাখছে না, বাড়িঘর চুরি করে স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা সব নিয়ে গেছে গা। আমার কি অপরাধ ছিল? আমি তো কিচ্ছু করছি না, আমি তো কাউরে মারধর করি নাই, আমি তো কাউরে বকাও দিছি না। এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আমি কিচ্ছু করছি।